হ্যালো প্রিয় পশুপালক বন্ধুরা, আজ আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসে গেছি। এই দেখুন, আমি কেলেন ধারে ধারে এখন রাতে তামাক বেড়াতে যাচ্ছি। তো আমি সেই ধারে ধারে চলে যাই নিয়ে দেখুন, এই দেখো ধীরে ধীরে করে এই দেখুন আমি এই তামাক বেড়াতে পৌঁছে গেলাম। দেখুন, এই তো হচ্ছে তামাক বেড়ার গ্রাম। বন্ধুরা, এখন আমি রাতে রাতে পৌঁছে গেছি তামাক বেড়া। একটা ছাগলের বাচ্চা প্রসব করতে পারছে না, বাচ্চাগুলো আটকে গেছে। তো দেখাচ্ছি কীরকমভাবে আটকে আছে না কীরকম আছে। ওখানে পৌঁছে গিয়ে দেখাচ্ছি, বাচ্চাগুলো তো বার করে দিতে হবে। পৌঁছে নিয়ে দেখছি, দেখো এইভাবে ছাগলটা চুপচাপ মারে আছে। আর দেখুন একটু হালকা করে বাচ্চাটা দেখা যাচ্ছে, আর প্রসব করতে পারছে না। তো আমি একে ঠিক আছে ধীরে ধীরে করে একে হাতটা ঘুরায় নিয়ে এই দেখুন ধীরে ধীরে করে বাচ্চাটাকে টানে নিয়ে প্রসব করাই দিলাম। এই দেখুন এই বাচ্চাটা বাইর হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এইটাই যে বাচ্চাটা কিন্তু ওর পেট ভিতরে মারা গেছিলো। সেই বাচ্চাটা মারা যাওয়ার কারণে বাচ্চাটাকে সঠিকভাবে প্রসব করতে পারছিল না, কারণ বাচ্চা তো জীবিত না থাকার কারণে বলটা সেভাবে দিতে পারছিল না। বল দেওয়ার পরে বাচ্চাটা নজর করছিল না। তো যাই হোক, একটা তো বাচ্চা বাইর হয়ে গেল। তো অনেক সময় দুটো তিনটা বাচ্চা থাকে ছাগলের, তো আরেকবার হাতটা দিয়ে দেখা যাক যদি বাচ্চাটা চারও রয়েছে নাকি। তো তাই আমি আরেকবার হাতটা দিয়ে দেখব। তো আমি সেই ধীরে ধীরে করে হাতটা আরেকবার ঢুকা নিয়ে দেখছি, আরে বাবা, ভিতরে তো আরেকটা বাচ্চা রয়েছে। যাই হোক, আমি যেটা বললাম যে থাকে, তো যাই হোক এর আরেকটা বাচ্চা। তো এই হাতটা দিয়ে ঢুকাই নিয়ে ধীরে ধীরে করে ওই বাচ্চাটাকে আমরা বাইর করে নিলাম। এই দেখুন, আর একটা বাচ্চা এখানে রয়েছে, আর আরেকটা বাচ্চা যেটা আছে সেটা দেখাচ্ছি, ওটাকে আগেটাতে রেখেছি। এই দেখুন আরেকটা বাচ্চাটা এখানে আছে। দুটো বাচ্চা ছিল, প্রসব হয়ে।